আসসালামু আলাইকুম। তো আজকে একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসলাম। সেটা হচ্ছে কি হ্যান্ড পেইন্ট একটা বেবি পাঞ্জাবি করতেছি। অলরেডি আমি একটা ফুল দিয়ে ফেলছি, এই যে দেখেন, অরেঞ্জ এবং হোয়াইট কম্বিনেশনে। তো আমি এর ভিতরে একটা পেপার দিয়ে রাখছি যেন লেগে না যায়। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আর সেই সাথে যারা পেইন্ট করতে ইচ্ছুক তাদেরকে কিছু টিপস দিব আমি। আমরা অনেকে রং করার সময় পানি ইউজ করি, কিন্তু এটা জানা দরকার কখনোই পেইন্টের কালারের সাথে পানি ইউজ না করে আপনি যদি একটু বাইন্ডার ইউজ করেন তাহলে কি হয়, আপনার পেইন্টের কালারটা টেকসই হয়। ঠিক আছে? তো আসলে এটা একটা ভালো লাগার মতো কাজ, আমি করে থাকি, আমার কাছে ভালো লাগে। আর তাছাড়া এটা একটা অর্ডারের কাজ ছিল মূলত। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি যে আমি কিভাবে কাজটা করি, অনেকেই জানতে চান। তো আসলে কাজটা খুব একটা কঠিন কিছু না, একটুখানি নিজের অভিজ্ঞতা থাকলেই কাজটা করা যায়, চেষ্টার কাছে সব কিছু। তো ভাবলাম যে আপনাদেরকে দেখাই কিভাবে আমি কাজটা করি। এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ডিজাইনগুলো করলে ডিজাইনটা নিখুঁত হয়। ঠিক আছে? আমি চেষ্টা করব আমার কাজগুলো সম্পর্কে আপনাদেরকে একটু অবগত করতে, যাতে করে আপনারা বোঝেন। এইভাবে করে ফুলগুলো আমি এক এক করে দিয়ে নিচ্ছি। তো আসলে কি ডিজাইন সম্পূর্ণ আপনার নিজের উপরে ডিপেন্ড করে, আপনি কি ডিজাইন দিতে চাচ্ছেন সেটা আপনার উপরে নির্ভর করে। কালোর উপরে ডিজাইন করব ভাবলাম। তো আসলে ভাবলাম যে এই অরেঞ্জ কালারটা খুব যায় কালোর সাথে, বিশেষ করে এই কারণেই আমি এই দুইটা কালার মিক্স করে ডিজাইনটা করার চেষ্টা করতেছি। আর আমি যে লতা পাতাগুলো দিব মূলত ওগুলো দিব হচ্ছে সবুজ কালার দিয়ে। যখনই দেখবেন যে কালারটা একটু ড্রাই হয়ে যাচ্ছে, একটুখানি বাইন্ডার মিশিয়ে নেবেন, দেখবেন যে আগের মতো আবার ঠিক হয়ে যাচ্ছে। একেবারে ঘন কালার দেওয়া ঠিক না, একটুখানি হালকা করে নিলে কালারটা ভালো হয় আর কি। তো আমি সাইডে রাখলাম যাতে আমার কাজ করতে সুবিধা হয়। তো আমার কাছে মনে হচ্ছিল যে কালারটা একটু ড্রাই লাগতেছে, তো আমি কালারটা এখন একটু পাতলা করে নিলাম বাইন্ডার মিশিয়ে। ফুলগুলো ছোট হোক বা বড় হোক সম্পূর্ণ আপনাদের নিজেদের ব্যাপার, কোন ধরনের ফুল আপনারা চাচ্ছেন। আমি আসলে করি কি, ভিডিওগুলো স্কিপ করি না, কারণ যাতে আমার ভিউয়ার্স আপুরা বা ভাইয়ারা যাতে বুঝতে পারে যে আমি কিভাবে ডিজাইনটা করতেছি। আরেকটা টিপস শেয়ার করি, তুলিগুলো সবসময় একটু ভিজিয়ে রাখার চেষ্টা করবেন যাতে করে আপনার তুলিটা নষ্ট হয়ে না যায়।
আমি বাচ্চাদের ড্রেসে খুব একটা বেশি ডিজাইন করি না, সিম্পল রাখার চেষ্টাটা করি মূলত। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পাপড়িগুলো দিয়ে দিব। কয়েকটা ফুল করার পরে অটোমেটিকলি আপনার কাজটা সহজ হয়ে যাবে। এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই। নিজের কাজ নিজেকে নিজের মতো করে সহজ করে নিতে হবে। আমি ছোট ছোট কিছু পাপড়ি দিয়ে দিলাম। তো আসলে কথা বলতে বলতে কাজগুলো হয়ে যাচ্ছে মাশাআল্লাহ। আমি সবুজ কালারটা দিতে চাচ্ছি মূলত ডালে, এই যে এই কালারটা দিতে চাচ্ছি ডালে। তো পুরো পাঞ্জাবিটি কমপ্লিট হইলে আমি আপনাদের কাছে ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। তো আমার বেবি পাঞ্জাবিটি একেবারে রেডি, কমপ্লিট। দেখুন কেমন হয়েছে, আমার কাছে তো অনেক ভালো লাগছে। তো আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। তো আমি বাকি কাজগুলো সেরে ফেলবো, আমার আরও কিছু কাজ আছে। তো এটা এ পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।